আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ড্রেসে প্রিন্ট বসাবেন। তো ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, ড্রেসের উপরে কীভাবে প্রিন্ট বসাবেন সেই নিয়মটা দেখাবো। যদিও কালারটা যদি ডেলার্সের সাদা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ সাদা কাপড়ের ওপর যে কোনো প্রিন্ট বসানো সুন্দর দেখায়। তো আমি প্রথমত একটা ছবি নিয়ে এগুলো ক্লোজ করে দিই। এই ড্রেসটা নেব। এই ড্রেসটা নেওয়ার পরে এটাকে আমরা পিএইচডি ফাইল করব। তো Ctrl+Shift+S, এরপর এটাকে আমরা পিএইচডি ফাইল করে নেব। তো এখান থেকে আমাদের পিএইচডি ক্লিক করলাম, এরপরে সেভ। তারপর আমাদের কার্যক্রম শুরু। এটা ক্লোজ করে দিলাম, এটা নিলাম আবার, এই যে পিএইচডি, এটা আমাদের পিএইচডি। তো আমি এখান থেকে নিয়ে আবার এখানে এসে ছেড়ে দিলাম। তো আমাদের এখন এটাকে সিলেক্ট করতে হবে। এই যে পোশাকটা সিলেক্ট করার জন্য আমরা চলে আসবো সিলেক্ট মেনু। এরপরে আসবো আমরা কালার রেঞ্জ। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে পোশাকটাকে সিলেক্ট করার জন্য আমরা ইমেজ ক্লিক করব। তো ইমেজ ক্লিক করার পরে ওকে দেব, আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি একটু জুমটা বাড়িয়ে যেখানে যেগুলো একটু সিলেক্ট হয়নি সেগুলো আমরা সিলেক্ট করব। তো এই যে আমাদের এই টুলসটা আমরা ক্লিক করব। এই টুলসটা ক্লিক করার পরে আমরা শিফট বাটন চেপে এটা ঘুরিয়ে উঠিয়ে দেব। তারপর আমরা এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+J চাপ দেব সিলেক্ট থাকা অবস্থায়। তো আমাদের এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এরপর আমরা এটা মিনিমাইজ করলাম। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা বসাবো প্রিন্ট হিসাবে সেটা আমি আমার ফটোশপটা নিয়ে নিলাম। এরপরে আমি এখানে মুভ টুলস ব্যবহার করে এটা টেনে আমার এই লেয়ারের উপরে বসিয়ে দেব। তো এটা একটু ছোট, এটার জন্য বড় করার জন্য Ctrl+T ব্যবহার করলাম এবং শিফট চেপে আমি এটাকে বড় করে নিলাম। আমার প্রয়োজন মতো আমি এটাকে বসিয়ে নেব। এরপর কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পরে আমরা এটাকে একটু সুন্দর মতো সেট আপ করে Ctrl+D চেপে আমি লেয়ার 1 ক্লিক করব। করার পরে এখন আমার Ctrl+Alt+G একসাথে চাপ দিতে হবে। তারপর আমাকে এখানে আসতে হবে, এই যে নর্মাল যে লেখা আছে এখানে এসে আমাকে মাল্টিপল এটা ক্লিক করে দিতে হবে। অথবা আপনি চাইলে এখান থেকে এই অপশনটাও ক্লিক করতে পারেন। এভাবে আপনি ক্লিক করে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। যদি আপনি এই কালারটা ভালো থাকে এই কালারটা রাখবেন। এরপর আমরা এটাকে ন্যাচারাল ভাবটা ফিরিয়ে আনার জন্য আমাদের এখানে ফিল্টার ক্লিক করতে হবে। ফিল্টার ক্লিক করার পরে আমাদের এখানে ডিস্টোর ক্লিক করতে হবে। ডিস্টোর ক্লিক করার পরে এখানে ডিসপ্লে ক্লিক করতে হবে। ডিসপ্লে ক্লিক করার পরে এখানে আপনি 15 রাখতে পারেন, 20 রাখতে পারেন, 30 রাখতে পারেন। এগুলো রেখে আপনি এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আমরা যেটা পিএইচডি করে রাখছিলাম সেটা ক্লিক করলাম। করার পরে এবার ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করলে দেখবেন যে আপনি এটা অটোমেটিক সুন্দর মতো বসে পড়ছে। তো এই ছিল আজকে আমাদের কাজ। আশা করি খুব ভালো লাগছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।